বিএনপি নিজে থেকে আগেই কাউকে কখনো অ্যাটাক করে না। বেহেস্তের টিকিট দেওয়া, সূর্যকে থামিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো দোষারোপের রাজনীতি না। এই ধরনের কথা তো হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এক দল আরেক দলকে সব সময় দোষারোপ করে থাকেন। আমরা যদি 21 জানুয়ারি অর্থাৎ প্রচার শুরুর ঠিক আগের দিন বিএনপি চেয়ারম্যানের কথা লক্ষ্য করি, তিনি বলেছিলেন যে কাদা ছোড়াছুড়ি নয়, সমস্যা সমাধানের প্রতিযোগিতা করতে হবে। জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের মন্তব্য যদি আমরা ধরি, যে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন, এই যে কথাগুলো, এই মন্তব্যের বাস্তব প্রতিফলন কি আপনি দেখতে পান নীলুফার চৌধুরী মনি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, রাজনীতি তো আসলে যতই যেটাই বলি না কেন, আমরা ফিল্ডের রাজনীতি একরকম আর কথা বলার রাজনীতি একরকম। তো কথা বলছে, আমাদের নেতা যে কথাটা বলছে উনি মন থেকেই কথা বলছেন এবং দোষারোপের রাজনীতির মধ্যে উনি নাই। যেটা আপনি দেখেছেন যে ফ্যাসিস্টের যে 17 বছর অত্যাচার নিপীড়ন ছিল, 15 বছর 15.5 বছর, ওনাকে নিয়ে ওনাদের নিয়েও কথা ওরকম বলতেন না উনি বা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আমরা যাদের সাথে অনেকদিন আমাদের যুগপৎ আন্দোলন ছিল, তারা এখন আলাদা হয়েছে। তারা তাদের মতো যে ধরনের কথা বলেন, সেটা 10টা শুনলে একটার কিন্তু উত্তর দিতেই হয়। আর যেহেতু কয়েকদিনের মধ্যেই ভোটের রাজনীতি, ভোটের রাজনীতিতে জনগণও কিছু কথা শুনতে চান। যে একটা কথা যদি একখান থেকে ভেসে আসে, সেটার উত্তর না দিলে জনগণ হয়তো মনে করতে পারেন যে ঘটনা কি, তবে কি সত্যি, অথবা উনি বলতে পারলেন না। এই যে উন্নত দেশগুলোতেও মঞ্চে কিন্তু এই ব্যবস্থা করা হয়, সব দল থেকে নেতাদের এনে একখানে বসিয়ে বিভিন্ন প্রশ্ন বানে বিদ্ধ করা, এটা হয়। তো এটাকে আমি খুব বেশি দোষের কিছু দেখি না। বিএনপি জামাতে করলো একজন, আরেকজন আনসার করলো, এটা আমি খুব বেশি দোষের। জি, ধন্যবাদ। এই প্রসঙ্গে একটি কথা যোগ করতে চাই যে বিএনপি জামাত আওয়ামী লীগের আমলে বেশ নিপীড়নের শিকার আমরা দেখেছি। যে দুঃসময়ে এই দুই দল অনেক সময়ই একজোটে ছিল। 5ই আগস্টের পরবর্তীতে এমন কি হলো যে আপনারা একে অপরের দোষারোপ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? আমি যদি জামাত ইসলামের নাম উচ্চারণ না করে তাদের ইঙ্গিত করে মিথ্যাচার, মানুষকে ঠকানো, শিরক করার অভিযোগ, এই অভিযোগগুলো যে আনা হচ্ছে, প্রসঙ্গে আপনি কি বলবেন? যে আসলে আপনি কি মনে করেন অভিযোগ? আপনি তো একজন সংবাদকর্মী, আপনি নিজেও তো এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছেন, যে বেহেস্তের টিকিট দেওয়া, সূর্যকে থামিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো দোষারোপের রাজনীতি না। এই ধরনের কথা তো হয়েছে। আপনার সংবাদকর্মী হিসেবে আপনিও জানেন এটা। সো এটা মিছামিছি বলা এরকম না। আর যে কথাটা বলছেন, একদিন আমরা নিজেরাই বললাম যে যুগপৎ আন্দোলন অনেক দিন করেছে, কিন্তু 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটেছে, ওনারাই কিন্তু প্রথমে, বিএনপি এমন একটা দল, বিএনপি নিজে থেকে আগেই কাউকে কখনো অ্যাটাক করে না। বিএনপি ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যে কেউ যদি তাকে অ্যাটাক করে তার জবাব দেয়। সেটা যে আবার ফিরতি অ্যাটাক করবে, সেটাও পারতেপক্ষে করে না। এই 1.5 বছরের রাজনীতিতে বিএনপি অনেকটাই সহ্য করেছে। বিএনপি নামে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে বিশেষ কোনো দল, অনেকভাবে অনেক নেগলেক্ট করার চেষ্টা করেছে অত বড় একটা দলকে। বিএনপি এখনো নেগলেক্ট করে, এখনো মইকি হনুরে এরকম অবস্থা করে। যার 5টা ভোট সেও কথা বলে, যার 50টা ভোট সেও কথা বলে। বিএনপি 500 ভোট নিয়ে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে হিমালয়ের মতো। হ্যাঁ, আবার এর মধ্যে আবার অনেক সময় অনেকভাবে আপনার বিভিন্ন ডিজাইনও চলে আসে। কেউ মেটিকুলাস ডিজাইন বলে, কেউ অন্য ডিজাইন, মানে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারগুলো যেভাবে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেইখানে বিএনপি কিন্তু এই জায়গায় নিশ্চুপ। আপনার মনে আছে 5ই আগস্টের সময় পরবর্তীতে প্রথমে একটা দল বলেছিল যে একটা মানে জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে আমরা নিয়ে আসবো। এই যে প্রথমেই যে ধাক্কাটা বিএনপি খেলো, যে কার সাথে এতদিন থাকলাম, এতদিন কার পাশে থেকে তাকে হেল্প করলাম, এবং দেশে বিদেশে অনেক শক্তি কিন্তু বিএনপিকে বলেছিল তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, দেখো তোমরা। কারণ বিএনপি একটা বড় দল, বিএনপি আলাদা হলে বিএনপি ক্ষমতায় আসতো 14তে হয়তো বা, অথবা 18তে, অথবা 24-এ, বাট বিএনপি কিন্তু তা করে নাই। শেষ পর্যন্ত বিএনপির সাথেই ছিল। বিএনপির কথা হচ্ছে যে আমার সাথে আছে, তার যদি দোষ না থাকে আমার সাথে থাকায়, তাহলে আমি কিভাবে তাকে ছেড়ে যাই। তো এটার জন্য কিন্তু
বিএনপি যাদের জন্য এতটুকু করেছে তারা কিন্তু একবারও বিএনপির কথা চিন্তা করে।